আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দেশবাসী, আপনারা জানেন মাওলানা মুফতি আমির হামজা ভাইকে নিয়ে সমালোচনা হইতেছে। কারণ মাওলানা মুফতি আমির হামজা উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিডিয়া বলেছেন। মিডিয়া বলাটা ওনার ঠিক হয়নি। কারণ অনেক মিডিয়া আছে সত্য, আবার অনেক মিডিয়া আছে মিথ্যা প্রচার করে, কেউ আবার সত্যটা প্রচার করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিডিয়া বলা উচিত হয়নি। এই কারণে মাওলানা মুফতি আমির হামজা উনি তওবা করেছেন, ইস্তেগফার করে উনি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চেয়েছেন। উনি জাতির কাছে ক্ষমা চেয়েছেন, আল্লাহর কাছে উনি ক্ষমা চেয়েছেন। এই জন্য আমরা ওনার সমালোচনা করব না। মিডিয়া মানে কি? প্রচারকারী। কোনো মিডিয়া সত্যটা প্রচার করে, আবার কোনো মিডিয়া মিথ্যাটা প্রচার করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ওই ওইর মাধ্যমে যেটা আসতেন উনি সেটাই বলতেন। মন গড়া বানোয়াট কোনো কথা উনি বলতেন না। উনি কোনো মিথ্যা প্রচার করতেন না। উনি সত্যটা তুলে ধরতেন, সত্যটা বলতেন। যেটা ওইর মাধ্যমে আসতো সেটাই বলতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এমন এক চরিত্র, এমন এক আখলাক আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিয়েছি। ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। হে নবী, আপনি উত্তম চরিত্র অধিকারী নন, আপনি মহান চরিত্র অধিকারী। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মহান চরিত্র অধিকারী। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিডিয়া বলা ঠিক হয়নি। এই জন্য উনি ক্ষমা চেয়েছেন, উনি আল্লাহর কাছে তওবা করেছেন, তাহাজ্জুদের নামাজ পড়ে উনি আল্লাহর কাছে কান্নাকাটি করে উনি ক্ষমা চেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে মিডিয়া বলা ঠিক হয়নি। এই জন্য মাওলানা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ওনাকে কাফের বলে হতুয়া দিয়েছেন। উনি নাকি গাঁজা খেয়ে এই কথাটা বলছেন। তো উনি যদি গাঁজা সত্যটা যদি না খায়, সত্যি যদি উনি গাঁজা না খায়, তাহলে তো উনি সমালোচনাকারী। এই সমালোচনাকারী কেন আপনারা প্রচার করেন? কেন আপনারা যতদিন গুতাগুতি করবেন আলেম ওলামারা, ততদিন পর্যন্ত আল্লাহর দিন কায়েম হবে না। আল্লাহর দিন কায়েম হতে হলে ঐক্যবদ্ধ হয়ে একমাত্র সীসা ডালা হয়ে এক কাতারে দাঁড়িয়ে যেতে হবে। সীসা ডালা এক কাতারে সবাইকে দাঁড়িয়ে যেতে হবে, প্রতিবাদের হুঙ্কার দিতে হবে নাস্তিকদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে, সমালোচনাকারীদের বিরুদ্ধে। এজন্য সবাইকে ঐক্যতা হয়ে আল্লাহর দিন কায়েম করতে হবে। প্রিয় রাহবার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী উনি চেয়েছেন বাংলার জমিনে একামতের দিন কায়েম করবে। উনি দুনিয়ার কোনো জাহেলের রক্ত চক্ষুকে পরোয়া করতেন না। বাতিল শক্তি, মুনাফিক শক্তি, উনি কোনো কিছুকে উনি পরোয়া করতেন না। উনি চেয়েছিলেন বাংলার জমিনে একামতের দিন কায়েম হবে, বাংলার জমিনে আল্লাহর দিন কায়েম হবে, রাষ্ট্র কোরআন দিয়ে চলবে। আল্লাহর দিন ছাড়া আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী উনি শহীদি তামান্না করেছেন, আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, আমিন। এই জন্য আমার প্রিয় বন্ধুগণ, আমরা সমালোচনা করব না। রাজনীতি অঙ্গনের সমালোচনা হবে, এটা স্বাভাবিক, কিন্তু আমরা কারো সমালোচনা করব না। আমরা ভালো কাজের মাধ্যমে মানুষকে আমরা উৎসাহিত করব, ভালো কাজের মাধ্যমে আমরা একামতের দিন কায়েম করব। আমরা মারামারিতে নাই, খুনাখুনির ভিতরে আমরা নাই। আমরা মানুষকে সৎ কাজের আদেশ করব, অসৎ কাজ থেকে নিষেধ করব। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানা। তোমাদের মধ্যে উত্তম আদর্শ হবে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, উনি কোনো জাহেলের রক্ত চক্ষুকে পরোয়া করতেন না, উনি সত্যটা প্রচার করতেন। এজন্য আমরা কারো সমালোচনা করব না। আমরা প্রত্যেকটি ভালো কাজের মাধ্যমে আমরা উচিত জবাব দিয়ে দেব। আমরা একামতের দিন কায়েম করব। আমরা বাংলার জমিনে কিভাবে আল্লাহর কোরআনের শাসন কায়েম হয় সেটা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।